সমত ভাইরা আমার, তো এই রাত্রে কয়েকটা আমল আছে, 5টা আমল আছে। গোটা কোরআন এবং সিয়াসত হাদিস মন্থন করে আমি 5টা বিষয় আমলের বিষয় পাওয়া গেছে। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে এটা তো বেশি ইবাদত করি, এটা কেন ভাগ্য রচনা। ভাগ্য রচনা হচ্ছে আপনার লাইলাতুল কদর, যা কিছু বলা হয়েছে ওটা লাইলাতুল কদর। আর এই রাত্রের আমল হচ্ছে বা এই আমল হচ্ছে আপনার নকল ইবাদত বেশি করা, বেশি বেশি দিন বেশি বেশি দোয়া করা। 3 হচ্ছে কবর জিয়ারত করা, এটা কবর জিয়ারত, এটা নকল, এগুলো নকল। তারপর মৃত মুসলমানদের জন্য দান খরচ করা এবং দোয়া করা। আর 5 নম্বর হচ্ছে 15 তারিখে নকল রোজা রাখা। এখানে একটা কথা আছে, 3টা রোজা 13, 14, 15 আইমুল বেজ রোজা বলা হয়। অর্থাৎ এই আইমুল বেজ শুক্র দিবস, অর্থাৎ আলেম ওলামা যারা আছে ভালো বলবেন যে আদম আলাইহিস সালাম গরম খাওয়ার পর গিয়েছে, তার শরীরটা কালো হয়ে গেছে। তো উনি যাক, অনেক কথা আছে সেখানে, যাক এক কথা উনি রোজা রাখছিলেন, রোজা রাখার পর শরীরটা স্বাভাবিক সাদা হয়ে গেছে এবং এটাকে বলে আইমুল বেজ, অর্থাৎ শুক্র দিবস সাদা হয়ে গেছিল। তো এই রোজাটা একসময় ফরজ ছিল, কিন্তু পরবর্তীতে এটা আমাদের এখন নকল হয়ে গেছে। 13, 14 প্রতি মাসে, অর্থাৎ মাস বলতে আপনার আরবি মাসে 13, 14, 15 এই যে সর্বরাতে রোজা রাখি আমরা মনে আসলে এটা কিন্তু সর্বরাতে রোজা রাখি ওই রোজা, কিন্তু যেহেতু এরাতে পড়ে যায় এই জন্য নাকি আমরা কি বলি সর্বরাতে রোজা। কিন্তু ভাইরা, তো এই রাতে বেশি বেশি আসলে তওবা করার দরকার, আল্লাহর কাছে গুনাহ হবে কিনা। তো তওবার শর্ত 6টা, এবং তাফসীরে মাঝারি নামা পানিপতি রহমতুল্লাহ লেখেন মাঝারি এবং আমাদের পাবনা শ্রেষ্ঠ মুফতি গ্রান্ড মুফতি আপনার আল্লামা সফরুল্লাহ মারুফ কোরআন 6টা কথা বলা আছে, 6টাই কথা বলা আছে। তওবা করলেন এবং হচ্ছে প্রতিদিন তো কোরআন থেকে আল্লাহর কাছে অনুভব করা, দিন হচ্ছে যে সকল ফরজ আজম ছুটে গেছে সেগুলোর ব্যাপারে কাজা আদায় করা। 3 নম্বর হচ্ছে বান্দার হক যদি নষ্ট করে যায় তাহলে বান্দার হক আদায় করতে খেয়াল করে দেন। আল্লাহ তার হক যদি নষ্ট করে আল্লাহ ক্ষমা করলে আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দার হক আল্লাহ ক্ষমা করবে না। বান্দা যতক্ষণ ক্ষমা না করবেন আল্লাহ ক্ষমা করবে, এটা কিন্তু আল্লাহর এদের বান্দার গুরুত্বপূর্ণ। 4 নম্বর হচ্ছে কাউকে হাত বা মুখ দিয়ে কষ্ট দিয়ে সবচেয়ে ব্যক্তিগত আমার ক্ষমা চেয়ে নিতে হবে। 5 নম্বর হচ্ছে ভবিষ্যতে আরেক কাজ করুন, খারাপ কাজ করুন। 6 নম্বর হচ্ছে আল্লাহ অবদ্ধ করেন, ইবাদত করতে পারত। আমার যদি অবদ্ধ হয়ে যায় তাহলে আমরা কাছে মনোনয়ন করে পরিষ্কার করে আমার কিন্তু ওই সময় একবার রাত্রে উঠে ওই তাহাজ্জুদের নামাজ পড়েছি আর আল্লাহর কাছে রোনার করছে, আল্লাহ তোমার রহমত তো কম নাই, আমার এই ইমাম বুখারীর আল্লাহ 14 কোটি ভালো না। এই বলতে বলতে আল্লাহ পাক ইমাম বুখারীর মার দোয়া কবুল করলেন এবং ইমাম বুখারীর চোখ ভালো হয়ে গেল। এবং ইমাম বুখারী বলতে, মা এই দেখো তোমার দোয়ার কারণে আল্লাহ চোখ বলে, তোমার ডানে, তোমার বামে, তোমার এই সব সব। তো আসুন আমরা চেষ্টা করবো এই রাতটা দেখো তো আমরা একটা গনিমতের মাল করবো, কারো কোনো কথা শুনবেন না। এই রাতে ইবাদত বন্দি করেন, নফল ইবাদত, সব নফল ইবাদত। কোরআন তালাওয়াত যাই কিছু করবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা করবো। আল্লাহ আমাদের